আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, ক্লাস 9-এর তোমাদের কোষে দেখি 5.7 অনুশীলনীর যে অঙ্কগুলি আছে, দেখো 70 পাতায় এই 18 দাগের অঙ্কগুলো থেকে আমি আজ করাবো। ওকে, কারণ এর আগে আমি দেখো 17 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে দিয়েছি। আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আমার ডেস্কটপ বক্সে যাবে অথবা যে টাইটেলটা, ভিডিও টাইটেল নিচে দেখতে পাচ্ছ, টাইটেলটা টাচ করলেই তুমি আমার চ্যানেলে চলেই আসবে। এখানে ভিডিও অথবা প্লে লিস্ট ফলো করলেই ক্লাস 9 এই প্লে লিস্টটা ফলো করলেই তুমি এই ভিডিওগুলি সব পেয়ে যাবে, এক এক করে সব পেয়ে যাবে। ওকে, তো দেখো এই 18 দাগের অঙ্কটা কি বলছে, এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো বলছে হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগের 3/1 অংশ বেগে চলে নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। ওকে, এই যে এইটুখানি বিষয়টা আগে ভালো করে পড়ো। এখান থেকে আমি একটা রাশি করব। ওকে, কি বলছে, ধরো মনে করো এই একটা রাস্তা, ঠিক আছে, এটা ধরো হাওড়া থেকে যাচ্ছে, ঠিক আছে, এখানে কোনো একটা দূরত্বে তুমি যাচ্ছ। এখানে বলছে ট্রেনটা ছেড়েছে, এখান থেকে ট্রেনটা ছেড়ে এতটুকু গেছে, এটা 1 ঘন্টাই গেছে। হচ্ছে হচ্ছে ঠিক আছে। এবারে বলছে 1 ঘন্টা পরে, অর্থাৎ ট্রেনটি ছেড়েছে, তারপরে 1 ঘন্টা পরে আবার বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে, এইখানটায় দাঁড়িয়ে আবার 1 ঘন্টা দেরি করেছে। ওকে, বিষয়টা বোঝো। প্রথমে এখান থেকে ট্রেন ছেড়ে গেছে, এখানে গিয়ে 1 ঘন্টা ধরে গেছে, এখানে আবার 1 ঘন্টা দেরি করেছে, অর্থাৎ দাঁড়িয়েছিল, প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তারপরে কি বলছে, এরপরে দেখো এইখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা বলছে পূর্বের বেগের, আগে যে বেগ ছিল সেই বেগটা আমি এক্স ধরবো, অর্থাৎ ঘন্টায় x কিমি বেগে ছুটছে। তো তাহলে সেই বেগের, অর্থাৎ x কিমি বেগের এত অংশ, তাহলে কী হচ্ছে, এক্সের এত অংশ, অর্থাৎ দাঁড়াবে 3x/5 অংশ। তো সেই বেগে গেলে নির্দিষ্ট সময়ের থেকে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছবে। ওকে, তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাকে জানতে হবে। ধরো মনে করি এর গতিবেগ হচ্ছে, ট্রেনটির গতিবেগ x কিমি। ওকে, তাহলে এই যে 1 ঘন্টায় এইটা গেছে x কিমি গেছে, ক্লিয়ার। তাহলে বাকি রাস্তাটা কত, অর্থাৎ তার গন্তব্যস্থল টোটাল কত। ওকে, এখানে তোমাকে জানতে হবে যে যদি তার গতিবেগ হচ্ছে x কিমি হয়, তাহলে সে সময় কত নেবে। অর্থাৎ এখান থেকে এখানে মোট দেখো সময় নেবে, ধরো আমি নিচ্ছি y ঘন্টা সময় নিচ্ছে, তাহলে টোটাল এখান থেকে এখানে তার যাত্রাপথটা হবে xy। ওকে, তাহলে মোট যাত্রাপথ, ক্লিয়ার। তাহলে এই অনুসারে আমি এখানে রাশিগুলো করছি। দেখো, তো দেখো এখানে অঙ্কটা তুমি কিভাবে করবে। দেখো প্রথমে এই যে আমি এখানে ধরো কত দাগের, 18 দাগের দাগ দিলাম। ওকে, তো তোমাকে লিখতে হবে যে ধরি ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। আগে ট্রেনের গতিবেগটা লিখে নাও, ধরি ট্রেনের গতিবেগ, ওকে, x কিমি পার ঘন্টা। ওকে, ট্রেনটি প্রত্যেক ঘন্টায় x কিমি বেগে যাচ্ছে, আর গন্তব্যস্থলে পৌঁছতে সময় নেয় কবে, এটাও লিখে দেবো। অতএব গন্তব্যস্থলে যেতে সময় নেয় কত, দেখো y ঘন্টা। ওকে, এই y ঘন্টা আমি এটা ধরলাম, ক্লিয়ার। এবারে হচ্ছে দেখো মোট গন্তব্যস্থল কত, অতিক্রান্ত দূরত্ব। দেখো আমি এখানে ধরেছিলাম মোট রাস্তা, এখানে এটা হাওড়া, আর এখানে যে কোনো একটা জায়গায় যাচ্ছে। প্রথমে 1 ঘন্টায় গিয়ে এখানে রুকে গেল, এইটা নিল 1 ঘন্টা, আবার এখানেও গিয়ে 1 ঘন্টা সে রুকলো। ওকে, তাহলে এখানেই তিনি এখান থেকে এখানে 2 ঘন্টা সময় ওয়েস্টেজ করে দিল। তারপরে এটা গেল, মোট সময় নেবে y ঘন্টা, আর এইটা দেখো 1 ঘন্টায় গেছে মানে x কিমি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে xy কিমি। ওকে, তাহলে এটাও তুলে নাও যে অতএব মোট দূরত্ব, মোট দূরত্ব তাহলে কত কিমি হবে, xy কিমি। ওকে, তাহলে মোট দূরত্ব আমি কত কিমি ধরে নিলাম। এখানে দেখো এই যে বাকিটা, এই বাকিটা কত, এই যে অংশটাকে আগে এইটা দেখো, এই অংশটা মানে কত, টোটাল তো xy কিমি, তা থেকে বাকি যদি বাদ দিই, টোটাল এইটা বাদ দেবো x, তাহলে এখানে তুমি লিখতে পারো যে অতএব বাকি দূরত্ব, ওকে, বাকি দূরত্ব, এটা দরকার নেই তবু জেনে নাও যে দূরত্ব বাকি আছে যেটা, তাহলে সেটা কি হচ্ছে xy মোট কিমি, সেখান থেকে x বাদ দিলে এইটা হয়ে যাচ্ছে বাকি দূরত্ব এত কিমি। ওকে, এই লাইনটা যদি তুমি না লেখো তাও তোমার কোনো অসুবিধে হবে না।
এবারে তোমার শর্তানুসারে কি আসছে দেখো, অতএব প্রথমে যে শর্তানুসারে আসছে দেখো, প্রথমে যে কথাটি বলেছে দেখো, প্রথমে বলছে এখান থেকে দেখে নিচ্ছ 1 ঘন্টায় প্রথমে গেছে, আবার 1 ঘন্টা দেরি করেছে, অর্থাৎ 1 ঘন্টা প্রথমে গেছে, আবার 1 ঘন্টা দেরি করেছে, মানে 2 ঘন্টা এখানে নিয়েই নিল। ওকে, তারপরে দেখো এই যে অবশিষ্ট রাস্তাটা সেটা কত সময়ে গেছে বলছে দেখো বেগের 3/5 অংশ, অর্থাৎ প্লাস এই অবশিষ্ট রাস্তাটা এক্স ওয়াই মাইনাস এক্স, এই রাস্তাটা সে কী করেছে বেগের 3/5 অংশ, অর্থাৎ এক্স এই যে বেগের 3/5 অংশ এই বেগে গেছে। ক্লিয়ার? এইভাবে যাওয়ার পরে তার সময় কত লেগেছে বলছে, যে সময় লেগেছে তারও 3 ঘন্টা পরে, যে সময় লাগতো তারও 3 ঘন্টা পরে গেছে, অর্থাৎ টোটাল সময় নেওয়ার কথা ওয়াই ঘন্টা, সেখান থেকে আবার 3 ঘন্টা বেশি সময় নিয়ে গেছে। এটা তোমার একটা প্রথম রাশি দাঁড়াবে। ওকে, এই অঙ্কটা তোমাকে করতে হবে। এটা ধরো তুমি করবে, বা দিয়ে এই অঙ্কটা তোমাকে করতে হবে। এটা তোমার 1 নম্বর রাশি। ওকে, এই অঙ্কটা কিভাবে করবে দেখো, প্রথমেই দেখো এই যে 1 এবং 1 দুইটা আমি এদিকে পাঠিয়ে দেবো, তো শুধু এইটা রাখবো, অর্থাৎ দেখো এইটা কি দাঁড়াচ্ছে, এ থেকে এক্স কমন গেলে পড়ে থাকছে এখানে ওয়াই প্লাস 1, সরি মাইনাস ওয়াই মাইনাস 1 তোমার পড়ে রইলো, আর এইটা তোমার গুণ করলে হবে দেখো 3x/5 সমান, এটা আছে দেখো ওয়াই প্লাস 3, আর এটা 1 একে 2, এদিকে টোটাল চলে গেলে -2। এবারে দেখো এখানে বা দিলাম, এইটা কি হচ্ছে এক্স ব্র্যাকেট ওয়াই মাইনাস 1, আর এই যে ভাজিতক এইটা ছিল এইটাকে কি করবে গুণিতক করে দিয়ে উল্টে দাও, 5 ওপরে 3x নিচে। ওকে, সমান এখানে কি দাঁড়াচ্ছে দেখো ওয়াই, এটা হিসাব করলে +1। ওকে, তাহলে দেখো এই এক্স কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে বা টোটাল 5 দিয়ে গুণ করে দিলে কি পেয়ে যাচ্ছে দেখো 5y মাইনাস 5 একে 5 বাই নিচে 3 সমান, এখানে দাঁড়াচ্ছে দেখো ওয়াই প্লাস 1, এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করে দিতে পারবে, অর্থাৎ 1 দিয়ে এটা গুণ করলে বা 5y মাইনাস 5 সমান দেখো 3 দিয়ে গুণ করলে 3y প্লাস 3, তাহলে দেখো বা 5y আর এটা ওয়াইটে দিলে -3y সমান, এদিকে দেখো 3 আছে আর প্লাস -5 এদিকে এলে +5, তাহলে সমান দেখো এখানে দাঁড়াচ্ছে 2y বা 2y সমান 8, তাহলে বা y সমান 8/2, 2 4 8, তাহলে বা y সমান 4। এটা আমি একটা মান পেয়ে। দ্বিতীয় রাশি বলছে দেখো যদি বিশেষ কারণে, পরের ছকটাই আমি দ্বিতীয় রাশি করব, যদি বিশেষ কারণের পূর্বস্থান থেকে, আবার বিশেষ কারণটির বলেছে, যে বিশেষ কারণটা আগে ছিল সেই বিশেষ কারণটির পূর্বস্থান থেকে আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছতো। তো এখান থেকে এখানে এই তথ্যটা ধরে আমাকে আবার একটা রাশি বার করতে হবে। তো দেখো তাহলে এখানে যে রাশিটা আসবে কি, তোমার আগেই দেখো গন্তব্যস্থলটা ছিল হাওড়া থেকে দূরত্ব, অর্থাৎ এখানে 1 ঘন্টায় আমার আগে ছিল, 1 ঘন্টা এখানে ওয়েট করেছে আর বাকিটা গেছে। এখানে বলছে দেখো যে তোমার যে বিশেষ কারণটির পর 50 কিমি, অর্থাৎ বিশেষ কারণটির পূর্ববর্তী স্থান থেকে যদি 50 কিমি দূরবর্তী স্থান হতো, অর্থাৎ দেখো এখান থেকে তোমার এটা তাহলে কি দাঁড়াতো, ধরো এইখান থেকে এই যে 1 ঘন্টায় গেছে সেটা 50 কিমি, তাহলে যদি আমার বেশি দূরবর্তী স্থান হতো তাহলে আমার যে সময়টা লাগতো সেখানে বলছে দেখো তখন এটা তো কমে আসতো, তাই আগের থেকে 1 ঘন্টা 20 মিনিট পূর্বেই পৌঁছে যেত। ওকে, তাহলে বিশেষ কারণটি আরেকটু বেশি, এইখানটাই যদি দূরে গিয়ে আরও 50 কিমি দূরে গিয়ে হতো তাহলে এইটা আরেকটু কম সময় লাগবে। তাহলে সেখানে তোমার দ্বিতীয় রাশিটা কী হবে দেখো, তোমার ধরো প্রথমেই তো বিশেষ কারণটির পর ঘটনা ঘটেছে, যার কারণে 1 ঘন্টা পরে বিশেষ কারণটি শুরু হয়েছে, সেই জন্য 1 প্লাস কারণটি কীরকম দেখো, আগে এইখান থেকে এখানে 1 ঘন্টা বেশি যাচ্ছে, অর্থাৎ এক্স আবার 50, দেখো এক্স প্লাস 50 এটা আমার যাত্রাপথ হয়ে যাচ্ছে, আর গতিবেগে যাচ্ছে কত এক্স গতিবেগে। ক্লিয়ার? তারপরে আবার বাকিটা কি দাঁড়াচ্ছে দেখো প্লাস, এইটা আমার কি ছিল, এটা দেখো আমার ছিল বাকিটা এক্স ওয়াই, তাহলে এই যে এক্স ওয়াই এখান থেকে আমার এই যাত্রাপথটা আমার কমে যাচ্ছে, অর্থাৎ -x প্লাস 50। ওকে, সেটা কোন গতিবেগেই যাচ্ছে, ওই যে বেগের 3/5 অংশ, অর্থাৎ দেখো 3x/5 অংশ। ওকে, সময়টা কত নিচ্ছে, আগে নিয়েছিল ওয়াই প্লাস 3 ঘন্টা, আর এখন বলছে দেখো 1 ঘন্টা, এখানে দরকার হয় লিখবে যে 1 ঘন্টা 20 মিনিট সমান, দেখো 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 80 মিনিট, 80কে 60 দিয়ে গুণ করলে দেখো এই ভাগ করলে
পেয়ে যাচ্ছ 4/3, অর্থাৎ দেখো 4/3 ঘন্টা। এটা আমি এখানে কি করব, কম নিচ্ছে, অর্থাৎ -4/3। এই অঙ্কটা এবার আমি করব। ওকে, তাহলে এই একটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ এখানে বা দেবে, এখানে যেমন এক্স প্লাস 50/x ছিল থাক প্লাস, এটা দেখো ওয়াইয়ের মান আমি আগেই পেয়েছি 4, তাহলে এটা বসিয়ে দেবো, দেখো 4x। ওকে, তারপরে এটা কি আসছে দেখো প্লাস মাইনাসে -x প্লাস মাইনাসে -50 বাই এটা দাঁড়াচ্ছে দেখো 3x/5। এখানে দেখো সমান ওয়াই মানে 4 পেয়ে গেছি, 4 বসাবে, এখানে দেখো +3, আর এখানে প্লাস একটা এদিকে নিয়ে চলে এলে -1, আবার -4/3। এইখানে ওয়াইয়ের মান বসিয়েছি, তো লিখে দেবে যে ওয়াই এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে এই বসিয়েছো। এবারে এই অঙ্কটা দেখো কি করবে, বা এটা কি দাঁড়াচ্ছে এক্স প্লাস 50/x, এখানে প্লাস, এটা হিসাব করলে হবে দেখো 3x। ওকে, 3x মাইনাস 50, এটা ব্যাকেটে রেখে দিলাম, আর এই যে ভাজিতক এটাকে গুণ করে উল্টে দেবো, অর্থাৎ 3xটা নিচে আর এই 5টা ওপরে তুলে নাও, 5টা এদের সঙ্গে গুনে যাবে, অর্থাৎ বাইরে তুলে দাও 5। ওকে, এটা সহজ হয়ে গেল। আর এটাও দেখো সমান, এটা হিসাব করলে 4 3 7 থেকে 1 কমলে 6 -4/3। অঙ্কটা এবারে লসাগু আসে করো, বা দাও 3x আমার লসাগু আসছে। ওকে, তাহলে 3x লসাগু হলে এক্স দিয়ে এটাকে ভাগ করলে 3 উত্তর, 3 দিয়ে গুণ করলে দেখো 3x প্লাস 50। 3x দিয়ে 3xকে ভাগ করলে 1, অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ করে টোটাল এটা গুণ করে বসিয়ে দাও, প্লাস প্লাসে প্লাস, 5 3 15x, আর প্লাস মাইনাসে মাইনাস, 50 5 250। ওকে, সমান এইটাও দেখো বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ করলে 3, 3 6 18 বিয়োগ 4। ওকে, দেখো বা এদিকে দেখো 3 3 কেটে দিলাম, নিচে নিচে কেটে দিলাম, অর্থাৎ কী দাঁড়ালো 3টে x আর 15টা, অর্থাৎ 18টা x। আর এটা হিসাব করলে কি হচ্ছে, এটা হিসাব করলে হচ্ছে দেখো, সরি এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস এটা হচ্ছে 3 50 150। ওকে, তাহলে 250 থেকে 150 হিসাব করলে হবে -100, সমান এখানে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 18 থেকে 4 কমলে 14, আর এই x গুণ করলে 14x। সহজ, তাহলে কি হচ্ছে, বা 18x এটা এদিকে চলে আসছে -14x সমান 100 এদিকে চলে এলে 100। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, বা 4x সমান 100, তাহলে দেখো বা x সমান 100/4, 4 25 100, তাহলে বা x সমান তুমি পেয়ে গেলে 25। তাহলেই ব্যাস, ট্রেনের বেগ কত, তো লিখে দাও অতএব ট্রেনের গতিবেগ 25 কিমি। ওকে, পার ঘন্টা। আর আমার অতিক্রান্ত দূরত্ব কত, দেখো অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব আমার দেখো XY কিমি ছিল। ওকে, তাহলে x মানে 25 আর y মানে 4, তাহলে সমান 25 4 100 কিমি। ব্যাস, এই দুটো তোমার অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটা রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এরপর 19টা কী বলছে দেখো, মৌসুমি 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 পায় এবং ভাগশেষ 6 পায়। তো যদি মৌসুমি অঙ্ক দুটির স্থান বিনিময় করে, তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে এইখানে তোমার একটা রাশি আসবে। তারপরে কি বলছে, স্থান বিনিময় করলে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে তখন ভাগফল পাবে 4 আর ভাগশেষ হবে 9। তো সংখ্যাটি কত? চলো এই অঙ্কটা দেখো কত সোজা। দেখো তুমি আগে লিখবে যে ধরি সংখ্যাটি কত, ধরি সংখ্যাটি সমান, সংখ্যাটি দেখো তোমার এখানে আমি দশক স্থানীয় সংখ্যা যদি এক্স আর এককটা যদি ওয়াই ধরি, তাহলে এক্সকে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10x যুক্ত ওয়াই। ওকে, দশক স্থানীয় হচ্ছে আমার এক্স ধরলাম, একক স্থানীয় ওয়াই ধরলাম, তাহলে দশককে 10 দিয়ে গুণ করলে যত হবে তার সঙ্গে একক স্থানীয় অঙ্কটা যোগ করলেই আমার এটা সংখ্যাটি হয়ে যাবে। ওকে, এটা খুব সোজা। এরপরে তোমাকে কি বলছে, প্রথম শর্তানুসারে দেখো, অতএব শর্তানুসারে কি আসছে দেখো, প্রথমেই বলছে যে অঙ্কদ্বয়ের যোগফল, অর্থাৎ দশক স্থানীয় আর একক স্থানীয় সংখ্যার যোগফলকে, অর্থাৎ ওই যোগফল দিয়ে যদি সংখ্যাটিকে ভাগ করা হয় তাহলে ভাগফল 6 এবং ভাগশেষও 6 হয়। অর্থাৎ আমার তখন সংখ্যাটি কি দাঁড়াবে, দেখো একদিক দিয়ে আমার সংখ্যা দাঁড়াচ্ছে 10x + y, এদিক দিয়ে একটা সংখ্যা দাঁড়াচ্ছে। এবারে দেখো সমান দিলাম, বলছে
সংখ্যাটির যোগফল দিয়ে, অর্থাৎ দুটো সংখ্যা একক এবং দশক সংখ্যার যোগফল, অর্থাৎ একক এবং দশক এই যোগফলটা দিলাম, এই যোগফল দিয়ে আমি যদি সংখ্যাটিকে এরকম সংখ্যাটিকে ভাগ করি তো ভাগফল হয় 6, ভাগশেষ হয় 6। তাহলে এই সংখ্যার সঙ্গে আমি যদি ভাগফলটা গুণ করে দিই, অর্থাৎ গুণিত করে দিলে একটা সংখ্যা পাবো, তার সঙ্গে যদি ভাগশেষটা যোগ করে দিই, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি এটা হচ্ছে কী হয়ে যাচ্ছে, ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। তাহলে ভাজক আর ভাগফল গুণ করার পরে ভাগশেষ যোগ করেই তো ভাজ্যটা পেয়ে যাব। ওকে, তাহলে এইটা তোমার একটা রাশি হয়ে গেল, এটা তুমি একটা অঙ্ক করবে। আরেক দিকে দেখো লিখবে আবার, আবার একটা কি রাশি বলছে দেখো, আবার একটা রাশি হচ্ছে তোমার কি বলছে, এই অঙ্কদ্বয়ের যদি ওলট পালট করে, অর্থাৎ যদি স্থান বিনিময় করে, ক্লিয়ার, তাহলে কি হবে, অর্থাৎ তখনও দেখো সংখ্যাটি তো এটাই হবে যে 10x + y, এদিক দিয়ে আমি সংখ্যাটা পেলাম। তখনও দেখো এই সংখ্যাটা যদি দশক আর একক এই দুটো সংখ্যা যদি স্থান বিনিময় করে, ওকে, স্থান বিনিময় করলে, সরি, যদি স্থান বিনিময় করে তখন তো এককটা দশকের ঘরে চলে যাবে, অর্থাৎ y, 10y আর x। ওকে, এবারে তখন কি হচ্ছে, দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ দেখো x + y অঙ্কদ্বয়ের যোগফলের সঙ্গে যেটা ভাগফল পেয়েছে সেই ভাগফল যদি গুণ করি, তাহলে ভাগফল গুণিত ভাজ্য যুক্ত ভাগশেষ বলেছে 9, তাহলে এইটা তোমার হচ্ছে দ্বিতীয় রাশি। তো এইখানে অঙ্কটা করলেই তোমার উত্তর এসে যাবে। দেখো এটা হচ্ছে স্থান বিনিময় করেনি, আর এখানে সংখ্যাটা স্থান বিনিময় করেছে। ওকে, এটা y আর এটা হয়ে যাচ্ছে x, একক স্থানীয়টা দশকের ঘরে চলে গেল আর দশক স্থানীয়টা এককের ঘরে চলে এলো। ওকে, আর এখানে কি বলেছে দেখো, অঙ্কদ্বয় এর যোগফল দিয়ে যদি ভাগ করায় সংখ্যাটাকে, ভাগফল হয় 4, তাহলে ভাগফল আর ভাজক গুণ করছি, ভাগশেষ যোগ করছি, করলেই এইটা পেয়ে যাব। ক্লিয়ার? তো এখানে এবার অঙ্কগুলো করলে কীভাবে দেখো, 10x + y = 6x + 6y + 6। এবার এক্স ওয়াই এক সাইডে করে দাও, বা 10x, ওকে, তারপরে এই এক্সটা দিয়ে এলে দেখো -6x, দেখো এখানে +y আর এটা এদিকে এলে -6y সমান এই 6টা রয়ে গেল। এটা হিসাব করলে দেখো 4x, এটা হয়ে যাচ্ছে -5y সমান 6। ওকে, তাহলে এইটা দেখো একটা তোমার রাশি হয়ে গেল, খুব সহজ একটা রাশিতে চলে এলো। এরপরে এদিকে রাশিটা করে দেখো, এটা কি হচ্ছে দেখো, বা 10y + x, এটা সমান কী হলে দেখো 4x + 4y + 9, এক্স ওয়াইগুলো এক সাইডে করে দাও, বা 10y, এটা এলে দেখো -4y, এখানে দেখো +x, আবার দেখো -3x সমান দেখো 9। তাহলে দেখো বা 6y - 2x সমান 9, এটা আমার দাঁড়ালো। তো চলো এটা ওয়াই এর মান বার করে নিই। দেখো বা 6y সমান এই যে 9 রইলো, আর এইটাও এদিকে গেলে +2x। ওকে, অথবা এটা ধরো জড়িয়ে যাচ্ছে, এটা তুমি এক কাজ করো, x মানে বার করো, তাহলে বা -2x সমান 9, আর এই 6xটা চলে গেলে মাইনাস ধরো 6y। তাহলে দেখো বা এটা দাঁড়াচ্ছে কি, দেখো x সমান কি, x সমান এই দুইটা এদিকে নিচে চলে আসছে -2, আর এটার মধ্যে থাকো 2, সরি, এখানে দেখো 4x ছিল, এখানে 3x করেছে, এইটা হয়ে যাবে 4x, তাহলে এটাও হয়ে যাবে দেখো 3x। ওকে, ও এটা 3x হলে এইটাও 3 নিচে আসবে, এর থেকে 3 কমন গেলে পড়ে থাকবে দেখো 3 - 2y। ওকে, তো এখানে দেখো তাহলে এই 3 3 কেটে গেল, তাহলে বা x সমান এই মাইনাস দিয়ে হিসেবে বলে -3 আর মাইনাস মাইনাসে +2y, এইটা আমার দাঁড়াবে x এর মান। ওকে, এটা x এর মান আমার দাঁড়ালো। এখানে দেখো প্রথমেই তুমি এবারে x এর জায়গায় এই মানটা বসাবে। ওকে, তো এখানে লিখবে, অতএব এটা ধরো 1 নম্বর একটা রাশি হয়ে গেছিলো, এটা 2 নম্বর। এবারে তুমি এখানে তুমি কি করছো, x এর মান বসাও। তো লিখবে যে অতএব 1 নং রাশিতে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নং রাশিটা আমার 4 আছে। ওকে, এক্স এর জায়গায় আমি এইটা বসিয়ে দিচ্ছি, কি আছে ধরো আগে 2y, তারপরে -3, এটাকে ঘুরিয়ে বসাতে পারো, তারপরে দেখো -5y সমান দেখো 6। ওকে, তাহলে এটা কি হচ্ছে দেখো, বা 4 2 8y -4 3 12 -5y সমান 6। তাহলে দেখো বা এটা হিসাব করলে y, দেখো 8টা y থেকে 5টা কমলে 3টে y সমান 6, আর এই 12টা এদিকে এলে +12 হয়ে গেল। তাহলে দেখো বা y সমান কি আসছে,
ওয়াই সমান দেখো ওপরে এটা 18 আর নিচে 3, ওকে, নিচে হয়ে যাচ্ছে 3, এটা যোগ করলে 18, 3 6 18, অর্থাৎ এখানে কি পেলাম যে বা ওয়াই সমান 6, ওকে। আচ্ছা এটা কি রাশি, এটা ধরো 2 নম্বর রাশি ছিল, এটা একটা আমার 3 নম্বর রাশি করে দিই, ওকে। তাহলে এই 3 নং রাশিতে এই ওয়াইয়ের মানটা বসিয়ে পাই, তাহলে লিখবে অপর পাতায় চলো। তো এখানে লেখো যে 3 নং রাশিতে ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নং রাশিটা আমার দেখো, আমার এটা সাজিয়ে দিলে কি হয়, এক্স সমান আগে দেখো 2 ওয়াইটা দিলাম, -3টা পরে সাজিয়ে দিলাম। তাহলে দেখো 2 ওয়াই মানে আমি সহজে পেয়ে গেলাম 6, ওকে, -3, তাহলে কি হচ্ছে 6 দুগুণে 12 -3 সমান দেখো 9, অর্থাৎ এক্স সমান আমি কি পেয়ে গেলাম, ওকে, 9 পেয়ে গেলাম। তাহলে এক্স সমান 9 আর ওয়াই সমান যদি 6 হয় তাহলে সংখ্যাটি কত, অতএব দেখো সংখ্যাটি কী ছিল একবার মনে করো, সংখ্যাটি ছিল 10x প্লাস ওয়াই, অর্থাৎ 10 গুণিত এক্সের মান দেখো 9 প্লাস ওয়াইয়ের মান 6, তাহলে 10 9 90 আর 6 96, সংখ্যাটি হবে তোমার 96, ওকে। এরপর 20 দাগেটা কী বলছে দেখো, ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তবে 3টি বাক্স কম লাগে, এখান থেকে একটা আমার রাশি এসে যাবে। আবার বলছে যদি তিনি প্রত্যেক বাক্সে 5টি কমলালেবু অর্থাৎ 5টি কমলালেবু কম রাখেন তাহলে একটি বাক্স কম লাগে, ওকে। তাহলে এখান থেকে একটি আমার রাশি হয়ে যাবে। তো এখানে বলছে যে সমীকরণ গঠন করে দেখি যে ফরিদা বিবির কাছে কতগুলি কমলালেবু ছিল এবং কতগুলি বাক্স ছিল, ওকে। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো, তো এখানে তুমি প্রথমেই লিখবে যে ধরি কমলা লেবু ছিল এক্সটি, তাহলে মোট ফরিদা বিবির কাছে কমলা লেবু এক্সটি ছিল। আচ্ছা এবারে লেখো কটি করে কমলা লেবু রেখেছে, তাহলে ধরি কমলা লেবু ঝুড়িতে রেখেছে ওয়াইটি করে, ওকে। কটি করে কমলা লেবু রেখেছে প্রত্যেকটা ঝুড়িতে ওয়াইটি করে, তাহলে ঝুড়ি কটি লেগেছে, তো লিখবে অতএব ধরি ঝুড়ি ছিল কটি, মোট কমলা লেবুর সঙ্গে যটি করে কমলা লেবু রেখেছে ঝুড়িতে তত দিয়ে ভাগ করলেই তাহলে এতটি আমি ঝুড়ি পেয়ে যাব। তাহলে কমলা লেবু এক্সটি আর ঝুড়ি হচ্ছে x/ওয়াইটি, ওকে। যেন কখনোই তুমি এটা লিখে ফেলবে না যে ঝুড়ি ছিল ওয়াইটি, ওকে, এটা করলে কিন্তু উত্তর হবে না। প্রত্যেকটা ঝুড়িতে ওয়াইটি করে কমলা লেবু রেখেছিল, ওকে। তাই ঝুড়ি হবে দেখো মোট লেবুর সঙ্গে যতগুলো করে ঝুড়িতে কমলা লেবু রেখেছিল সেই লেবু দিয়ে ভাগ করলেই আমি মোট ঝুড়ি পেয়ে যাব, ওকে। ভুল করে যেন অন্য কাদের মতো তুমি এইটা লিখবে না যে মোট ঝুড়ি ছিল ওয়াইটি, তাহলেই ভুল হয়ে যাবে, ওকে, তাহলেই অসুবিধা, ওকে। তো এবার শর্তানুসারে কী আসবে দেখো, তাহলে এবারে অতএব তো এখানে শর্তানুসারে যে প্রথম সূত্রটা কী বলছে দেখো, আমার এখানে বলেছে যদি 20টা করে কমলা লেবু বেশি রাখতো তাহলে 3টি বাক্স কম লাগতো। তাহলে দেখো মোট যে আমার কমলার লেবু তার মধ্যে কটি করে ঝুড়িতে আমার রেখেছে ওয়াইটি করে, বলছে 20টা করে বেশি রাখলে অর্থাৎ লেবুর সংখ্যা আরও 20টা বাড়িয়ে দিলাম, ওয়াইটি করে রেখেছিলো, তাহলে এইটাতে ভাগ করলে তাই ঝুড়ি লেগেছে কটি পেয়ে গেলাম। সেখানে আবার বলছে আমার এদিক দিয়ে বলছে 3টি কম লাগতো, ঝুড়ি তো এতটুকু লাগতো, অর্থাৎ তাহলে তোমার কি হচ্ছে x/ওয়াইটি ঝুড়ির থেকে -3 করে দাও, ব্যাস এইটাই তোমার একটা রাশি হয়ে যাবে, অঙ্কটা সমাধান করবে। আরেকটা রাশি আমাকে কি বলছে যদি 5টি করে কম রাখতো, তাহলে এখানে লেখো আবার কি দাঁড়াচ্ছে দেখো, মোট কমলালেবু এক্সটি ওয়াইটি করে রেখেছিল তার থেকে 5টি করে কম রাখছে অর্থাৎ -5, তখন আমার দেখো ঝুড়ি লাগবে একটি বেশি, অর্থাৎ ঝুড়ি টোটাল লাগছিল বা লাগতো x/ওয়াইটি তার থেকে আবার +1, ওকে। তাহলে এখানে এই রাশিগুলোর সমাধান করে দিলেই হয়ে যাবে। তো এইটা তো সহজ করে সমাধানটা করে একটা রাশি করছি, তো সমান দেখো বা দিয়ে এই অঙ্কটা যদি আমি সমাধান করি কি আসছে দেখো, টোটালি এইটা আসছে দেখো x/y +20 রেখে দিলাম, এইটাকে হিসাব করে দাও,
এটা হচ্ছে ওয়াই লসাগু হয়ে যাবে এক্স মাইনাস থ্রি ওয়াই। ওকে, বা দিয়ে কোনাকুনি গুণ করে দাও। দেখো ওয়াই যেটাকে গুণ করলে হবে এক্স ওয়াই, আর এই দুটো গুণ করলে কি হবে তোমাকে রাফে, দেখো এই দুটো গুণ করলে তো এক্স ওয়াই হলো, আর এই দুটো গুণ করলে কি হবে রাফে গুণ করে দেখে নাও। দেখো এই দুটো গুণ করলে তুমি পাবে এক্স ওয়াই প্লাস 20x মাইনাস 3y হোল স্কোয়ার, ওকে, মাইনাস 6 অর্থাৎ 60y, এটা পেয়ে যাবে। তাহলে এইটা দেখো সমাধান করলে কি আসছে, বা এক্স ওয়াই এদিকে এলে মাইনাস এক্স ওয়াই, আবার দেখো এটাও এদিকে চলে আসছে, অর্থাৎ এদিকে শুধু এক্সটা নিয়ে আসো, এটা এলে তোমার হচ্ছে মাইনাস এসে যাবে। ওকে, তো এখানে মাইনাসে নিয়ে আসো, মাইনাস 20x সমান এইটাও নিয়ে চলে এসেছি, এটাও নিয়ে চলে, এইটাকে বসিয়ে দাও, কি আছে মাইনাস 3y হোল স্কোয়ার আবার মাইনাস 60y। ক্লিয়ার? তাহলে এটা দেখো প্লাস মাইনাস কেটে গেল। এইগুলোকে দেখো, এগুলোকে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ করে দাও, প্রত্যেকটা দেখো মাইনাস আছে, মাইনাসগুলো কমন করে দিলে এইটা হয়ে যাচ্ছে 20x সমান এটা হয়ে যাচ্ছে 3y হোল স্কোয়ার, এটাও দেখো প্লাস 60y। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা এক্স সমান কি দাঁড়াচ্ছে 3y হোল স্কোয়ার প্লাস 60y বাই এখানের এই 20টা এখানে নিচে চলে আসছে। এটা ধরো তোমার একটা সহজে করে 1 নম্বর অথবা 2 নম্বর রাশি চলে এলো, এটা 1 নম্বর, এটা 2, এটা 3 নম্বরও করে দিতে পারো। ক্লিয়ার? এরপরে এই অঙ্কটা ঠিক এদের মতো একটা সমাধান করবে। এখানে যেমন আমি এক্স মানে পেয়েছি, এখানেও তুমি এক্স মানে পাবে। ওকে, তাহলে তুলনা করলেই পেয়ে যাব। তাহলে দেখো এটাও কি আসছে, বা এক্স বাই ওয়াই মাইনাস 5 সমান, এটাও ওয়াই লসাগু হলে এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এটাও দেখো কোনাকুনি গুণ করলে হবে এক্স ওয়াই, আর এই দুটোকে কোনাকুনি গুণ করে নাও, গুণ করলে দেখো পেয়ে যাবে এক্স ওয়াই মাইনাস 5x, ওকে, প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 5y, এইটা তুমি পেয়ে যাবে। ওকে, ঠিক আগের মতো ওয়াইগুলো রেখে এক্সগুলোকে সাইড করে দাও, তাহলে বা এক্স ওয়াই এটা এলে মাইনাস এক্স ওয়াই, এটা এদিকে এলে প্লাস 5x সমান এটা হয়ে যাচ্ছে দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস 5y, এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো বা এক্স সমান কি, এই 5টা এদিকে চলে আসছে, অর্থাৎ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 5y বাই 5, এটা দেখো তোমার 2 নম্বর রাশি ধরো লিখে দিলে। ওকে, তাহলে এরও এক্স মানে পেয়ে গেলাম, এরও এক্স মানে পেয়ে গেলাম, এবার তুলনা করে পাই। তো লিখে দাও যে অতএব তুলনা করে পাই। তাহলে এক্স এর মানে এটা, অর্থাৎ দেখো 3y হোল স্কোয়ার প্লাস 60y বাই 20, আর এদিকেরও এক্স এর মান পেয়ে গেছে ওইটাই, অর্থাৎ সমান ওয়াই হোল স্কোয়ার মাইনাস 5y বাই 5। ক্লিয়ার? এইটাই আমার, এইটা বসলাম, এইটাও এক্স মানে যা, মানে এটা মানেও যা, এটা মানেও তা, যার কারণে সমান সমান বসালাম। এটা একটু কেটে কুটে কমিয়ে দাও, 5 দিয়ে কাটলে 5 একে 5, আর এটা 5 4 20, তাহলে কোনাকুনি গুণটা সুবিধা হয়ে যায়। তাহলে দেখো বা 1 দিয়ে গুণ করলে এটা কী হয়ে যাচ্ছে, বা আগে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে দেখো 4y হোল স্কোয়ার, ওকে, মাইনাস 4 5 20y সমান 1 দিয়ে গুণ করলে হচ্ছে 3y হোল স্কোয়ার প্লাস 60y। বুঝতে পারছো? এবারে সব একদিকে নিয়ে চলে এসো, তাহলে বা 4y হোল স্কোয়ার, আর এটা দিলে মাইনাস 3y হোল স্কোয়ার, এখানে দেখো মাইনাস 20y, আর এটাও এদিকে চলে এলে মাইনাস 80y সমান কিছু নেই, মানে ডান দিকে 0। তাহলে বা এটা হিসাব করলে দেখো ওয়াই হোল স্কোয়ার, ওকে, এটা 60 ছিল, অর্থাৎ মাইনাস এটা হয়ে যাবে 80y সমান 0। তাহলে এই দুটো থেকে দেখো বা ওয়াই কমন গেলে পড়ে থাকছে ওয়াই মাইনাস 80 সমান 0। ওকে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, অতএব একটা দাঁড়াচ্ছে ওয়াই সমান 0, এই মানটা কখনোই হতে চায় না, আর একটা দেখো দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস 80 সমান 0 হলে, তাহলে বা ওয়াই সমান মাইনাস 80 ওদিকে গেলে প্লাস 80, অর্থাৎ ওয়াইয়ের মান পেলাম আমি 80। অর্থাৎ এখানে আমি কি বলেছিলাম, তো ঝুড়িতে কমলা লেবু রেখেছে কটি করে, 80টা করে, আমি সহজে পেয়ে গেলাম 80টা করে কমলা লেবু রেখেছিল। তাহলে এক্সের মান পেলেই তো আমি পেয়ে যাব যে কতগুলো কমলা লেবু, তাহলে এবারে এক্সের মান বার করতে হবে। তো দেখো, তো এবারে এদিকে লিখবে যে 2 নং রাশিতে ওয়াইয়ের মান বসিয়ে পাই, তো লেখো যে 2 নং রাশিতে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে আমার কী দাঁড়াচ্ছে দেখো, এক্স সমান কী ছিল, ওয়াই হোল স্কোয়ার মাইনাস 5y বাই 5, তাহলে দেখো বা এক্স সমান ওয়াই হোল স্কোয়ার মানে দেখো 80 হোল স্কোয়ার, ওকে, মাইনাস 5 ইন্টু ওয়াই মানে 80 বাই 5, তাহলে বা এক্স সমান, তাহলে কী হচ্ছে দেখো 8 8 64,
ওকে, অর্থাৎ 6 4 আর 2 শূন্য, এত মাইনাস 8 5 40, অর্থাৎ 400 বাই 5। তাহলে বা এক্স সমান কত, নিচে 5 আর এটা বিয়োগ করলে হবে দেখো 6000, 5 দিয়ে ভাগ করলে দেখো 5 12 60, 500 500, তাহলে বা এক্স সমান 1200। তাহলে কমলা লেবু কটি ছিল, অতএব কমলা লেবু 1200টি ছিল। দেখো সহজ হয়ে যাবে যে অতএব কমলা লেবু ছিল 1200টি। ওকে, তাহলে কমলা লেবু 1200টি ছিল, এটা আমি পেয়ে গেলাম। ঝুড়ি কটা ছিল, তো দেখো, তো এখানে এবার লিখে দেবে যে অতএব ঝুড়ি ছিল, ঝুড়ি কটি ছিল আমি দেখিয়ে দিয়েছি আগেই। দেখো মোট লেবু এক্সটি, তাকে জটি করে লেবু রেখেছিল, সেইটা দিয়ে ভাগ করলে আমি ঝুড়ি পেয়ে যাব। ওকে, অর্থাৎ এক্স মানে পেয়েছি 1200, আর ঝুড়িতে কমলা লেবু রেখেছিল 80টা করে, অর্থাৎ ওয়াই মানে 80। এটা দেখো কাটাকাটি করছি, 8 দিয়ে ভাগ করলে দেখো 8 একে 8, 4 8 5 40, অর্থাৎ 15টি। ঠিক আছে, ঝুড়ি ছিল 15টি আর কমলা লেবু ছিল 1200টি। ওকে, এই ছিল তোমার এই অঙ্ক। ওকে, এরপর 21 দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, এগুলো খুব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তো এখানে দেখো এক্স সমান বলেছে, ওয়াই সমানও মান দিয়েছে, তো এখানে টি এর কি মানের জন্য এক্স সমান 3y হবে। ওকে, তো দেখো দেখো এখানে তোমার 21-এর একেরটা কী বলেছে, প্রথমেই অঙ্কটা বলছে দেখো এক্স সমান 3y, তাহলে ওয়াইয়ের মান তোমাকে এখানে দিয়ে দিয়েছে। ওকে, আর এক্সেরও মান দিয়েছে দেখো 3t, তো সহজে মানটা বসিয়ে দাও। এক্স মানে দিয়েছে দেখো 3t সমান এই যে 3টা রাখছি। ওকে, আর ওয়াইটার মান দিয়ে দিয়েছে দেখো 2t/3 - 1। ওকে, এখানে মান বসিয়েছি, তো দরকার এখানে লিখবে যে ধরো মান বসিয়ে পাই। ওকে, তো এবার এই অঙ্কটা কি আসবে দেখো, বা দিলাম, এটা হয়ে যাচ্ছে দেখো 3t সমান, এইটা দেখো এইটা দেখে গুণ করলে 3 3 কেটে গিয়ে হবে 2t, আর এইটাকে গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3। ওকে, তাহলে এখানে দেখো হিসাব করছি, তাহলে বা 3t আর 2t এদিকে এলে -2t সমান দেখো -3, তাহলে বা হিসাব করলে হবে দেখো একটা t সমান -3, এটাই তোমার অ্যান্সার, অর্থাৎ t এর মান হবে -3। ক্লিয়ার? এরপর দেখো এই 2-এর অঙ্কটা কী হবে, কে এর কোন মানের জন্য এইগুলির হচ্ছে সমীকরণের কোনো সমাধান থাকবে না, এই অঙ্কটা করতে হবে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, দেখো দেখো দুটো রাশি এইভাবে তুলবে, তোলার পরে লিখবে যে অতএব, তাহলে এইটাকে শুধু এইভাবে সাজিয়ে নাও, এই যে বজ্রগুণনের মতো, দেখো 2 আর নিচেও এক্সের মান দিয়েছে 2। ওকে, সমান এখানে দেখো ওয়াইয়ের মান দিয়েছে, দেখো ওয়াইয়ের সহগ দিয়েছে 5, আর এখানে দিয়েছে দেখো -k। আচ্ছা, এটার সমান ওপরে দিয়েছে দেখো 8, নিচে 3। ওকে, তাহলে আমার এই যে অঙ্কটা এখানে আমাকে বলে যে কে এর কোন মানের জন্য, তো লিখে দিতে হবে অতএব কে সমান এই যে প্লাস মাইনাসে -5, অর্থাৎ কে এর মান -5 হলে ওকে সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না, সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না। ব্যাস, এইটুখানি ছোট অঙ্ক। ওকে, 3-এর অঙ্কটা বলছে দেখো এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং এই যে রাশিটা দিয়েছে এইটা হলে 0 হলে এক্স এবং ওয়াইয়ের মান কত। দেখো দেখো 3-এর এই অঙ্কটা দিয়েছে, তোমার এটা কি আসবে দেখো যে অতএব এক্স -5 সমান 0 নিয়ে নেবে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বা এক্স সমান আমার এখানে 5 দাঁড়ালো, এক্সের মান তাহলে 5 দাঁড়িয়ে গেল। আরেকটা কী দাঁড়াচ্ছে দেখো, অতএব এক্স -ওয়াই সমান 0। ওকে, এক্সের মান 5, তাহলে এখানে লিখবে বা 5 - ওয়াই সমান 0, তাহলে কী হচ্ছে বা ওয়াই সমান এই যে প্লাস 5টা দিলে -5, দেখো মাইনাস মাইনাস কেটে গিয়ে তাহলে বা ওয়াই সমান 5, তাহলে কী দাঁড়ালো যে অতএব এক্স সমান 5 আর ওয়াই সমানও 5, এটাই তোমার অ্যান্সার। ওকে, এরপর এই 4-এর অঙ্কটা দেখো কি হবে, দেখো 4-এর অঙ্কটা তোমাকে এটা দিয়েছে, ঠিক আগের মতো এরকম পরিষ্কার ভেঙে নেবো, এই যে 5কে ভেঙে নাও 1 এবং 4, অর্থাৎ আমি এখানে বা দিচ্ছি দেখো এই যে এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার -2x প্লাস 4y, আর 5কে ভেঙে নিচ্ছি দেখো +1 + 4 সমান 0, তাহলে 4 আর 1 5। এবারে তিনটে সাজিয়ে নিচ্ছি, দেখো এখানে এক্স হোল স্কোয়ার, তারপরে দেখো -2x, তারপরে +1, তারপরে দেখো প্লাস ওয়াই হোল স্কোয়ার
প্লাস 4y প্লাস 4 সমান দেখো 0। দেখো এইটুখানি একটা সূত্রে আছে, এটাও একটা সূত্রে আছে। কি আছে? এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র আছে। ওকে, প্লাস এইটা কি আছে দেখো, ওয়াই হোল স্কোয়ার প্লাস 2a, অর্থাৎ দেখো এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো 2 বলতে 2 আর এখানে বি বলতে 2 আসবে, তাহলে 2 দিয়ে 4y, অর্থাৎ এটাও সূত্রে রয়েছে দেখো ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার সমান 0। ক্লিয়ার? এই সূত্রগুলো ভাঙলে তুমি এটাই পেয়ে যাবে। তাহলে তোমার এখানে দেখো পেয়ে গেলে যে অতএব এক্স মাইনাস 1 সমান 0 হলে তাহলে বা এক্স সমান প্লাস 1, এটা একটা তুমি পেয়ে গেলে। আবার আরেকটা দেখো অতএব ওয়াই প্লাস 2 সমান 0 হলে তাহলে পেয়ে যাচ্ছে যে বা ওয়াই সমান মাইনাস 2। ওকে, তাহলে দেখো এক্স সমান 1, ওয়াই সমান মাইনাস 2, এটাই তোমার অ্যান্সার। ওকে, 5 অঙ্কটা বলছে কি দেখো, আর এর কোন মানের জন্য এই যে আর এক্স মাইনাস 3y মাইনাস 1 সমান 0 এবং 4 মাইনাস আর ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। এই অঙ্কটা দেখো, দেখো তোমার 5 এই অঙ্কটা দিয়েছে, এটা তুমি ঠিক এইভাবে সাজিয়ে নেবে যে অতএব এটা দেখো কিভাবে আসবে সমান। ওকে, অর্থাৎ এক্সের জায়গায় এখানে আছে আর, আর এখানে আছে দেখো 4 মাইনাস আর, এখানে আছে দেখো মাইনাস 3, আর এখানে দেখো মাইনাস 1, কিছু নেই মানে 1। ওকে, আর এখানে আছে ওপরে দেখো মাইনাস 1, আর এখানে দেখো শুধু 1। ওকে, অর্থাৎ এদিকে শুধু সংখ্যা আর এটা এক্স ওয়াই না। এখানে দেখো শুধু এই দুটো নিয়ে অঙ্কটা আমরা করে দেব, এটা বাদ। তাহলে দেখো বা এইটা যদি তুমি হিসাব করো দেখো প্লাস মাইনাসে মাইনাস, ওকে, মাইনাস আর একে আর সমান এইটা দিয়ে হিসাব করলে দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 3 12 আর মাইনাস মাইনাসে প্লাস আর। ওকে, ক্লিয়ার? সরি 3r। এবারে দেখো বা মাইনাস আর, আর এটাও এদিকে এলে মাইনাস 3r সমান দেখো মাইনাস 12, এই সংখ্যাটা রয়ে গেল, 3rটা এদিকে চলে এলো, তাহলে বা মাইনাস 4r সমান মাইনাস 12, তাহলে দেখো বা আর সমান মাইনাস 12 বাই মাইনাস 4, মাইনাস মাইনাস কাটা 4 3 12, তাহলে বা আর সমান তোমার বেরিয়ে গেল 3। ঠিক আছে, আর সমান 3, তাহলে তুমি বুঝতেই পারছো যে আর এর মান 3 হলে সমীকরণ সমাধানযোগ্য নয়। তো লিখে দাও যে অতএব আর সমান 3 হলে সমীকরণ সমাধানযোগ্য নয়। ওকে, দেখো এই তোমার অঙ্ক। ক্লিয়ার? এবারে 6 অঙ্কটা দেখো, এটা মান দিয়েছে এই সমীকরণে ওয়াই সমান এটা বলেই দিয়েছে, তো এম এবং সি এর ধ্রুবক কত এটা তোমায় দেখাতে বলছে। তো দেখো দেখো এইটা তোমার অঙ্ক দিয়েছে আর বলেছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, অর্থাৎ এখানে ওয়াই এর মান বার করো। তাহলে বা এখানে দেখো b1 ওয়াই সমান এই যে সিটা ওদিকে মাইনাস চলে যাবে আর এটাও তোমার এইদিকে মাইনাসে চলে আসবে, অর্থাৎ মাইনাস a1 এক্স আর মাইনাস c1। ওকে, তাহলে ওয়াই সমান কত? তাহলে দেখো যে বা ওয়াই সমান এই যে এইটা এদের দুজনের সঙ্গেই কিন্তু এই বিটা নেবে আসবে, অর্থাৎ আলাদাভাবেও তুলতে পারো বা একসঙ্গেও তুলতে পারো। কি আসছে? আলাদাভাবে তুলছে দেখো মাইনাস a1 এক্স বাই বি1, আর এখানে দেখো মাইনাস সি, ওকে, বাই তোমার এখানে b1। ওকে, অর্থাৎ এই বি দিয়ে একেও ভাগ আলাদা করে তুলে দিলাম, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে বুঝতে পারছো যে এখানে দেখো তোমার ওয়াই সমান দিয়েছে, দেখো অতএব কী ছিল ওয়াই সমান এম এক্স প্লাস সি। ওকে, তাহলে দেখো এই যে এক্সট্রা বাদ দিলে এম এর জায়গায় তোমার মাইনাস 1 বাই b1, এইটা তোমার এম হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে যে অতএব এম সমান তোমার উপরে হচ্ছে কি a1 বা মাইনাস a1 বাই b1, এইটা হচ্ছে এম এর মান। আবার দেখো অতএব সি সমান কি দাঁড়াচ্ছে, সি সমান এখানে যেহেতু দেখো এখানে প্লাস দিয়েছিল আর আমরা এখানে মাইনাসে পেয়েছি, তাহলে সি প্লাস সি সমান তোমার মাইনাসই থাকবে, অর্থাৎ মাইনাস কি থাকবে c1 বাই বি, c1 বাই বি বা সি বাই b1। ওকে, তাহলে এটাই তোমার অ্যান্সার। এরপর এই 7 অঙ্কটা দেখো, দেখো এখানে 7 অঙ্কটা আমি তুলেছি, তো এটাও দেখো অতএব দিয়ে এখানে কি করবে। ওকে, শুধু সংখ্যাটা তোলার দরকার নেই। তাহলে এখানে দেখো এক্স সমান উপরে আছে কে আর নিচে আছে দেখো 8। ওকে, আরেকটি কি আছে দেখো ওয়াই সমান মাইনাস 21 আর এটা দেখো মাইনাস 7। ওকে, তাহলে এবারে দেখো এটা কোনাকুনি গুণ করলে মাইনাস অথবা কে সমান করে দাও যে অতএব কে সমান, তাহলে কি দাঁড়াচ্ছে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ দেখো
-21 গুণিত 8 বাই -7, মাইনাস মাইনাস কাটা 7 3 21, বা এখানেও কেটে দিয়ে কমিয়ে দিতে পারে। তাহলে বা কে সমান 8 3 24। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে 24 তোমার উত্তর, অর্থাৎ কে এর মান 24 হলে সমাধান থাকবে। তো লিখে দেবে যে অতএব কে এর মান 24 হলে সমাধান থাকবে, মানে সমাধান হবে। ব্যাস, এই অঙ্ক তোমার। এরপরের দেখো, এই 8-এর অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা করছি, দেখো এটা তোমার অঙ্ক। তো এখানেও তুমি ঠিক এইভাবে তুলবে। ওকে, তো দেখো এখানে ওপরে হবে 5, নিচে হবে দেখো এ প্লাস বি। এরপরে দেখো উপরে হবে এটা 8, আর এখানে যে সহগটা দিয়েছে দেখো এ মাইনাস বি। ওকে, আর এখানে দেখো হবে 7, আর এখানে সহগ এইটাই চলে আসবে, অর্থাৎ 2a, এখানে তো একসঙ্গেই আছে সব, প্লাস বি প্লাস 1। ওকে, এবারে ধরো এই দুটোকে নিয়ে একটা অঙ্ক করছি। ঠিক আছে, অতএব দেখো এই যে এই দুটোকে নিয়ে অঙ্ক করলে কী হবে দেখো, আগে আলাদা করে তুলছি। দেখো এ মাইনাস বি, তো এটা দেখো কোনাকুনি গুণ করলে এ বি এর একটা মান বার করো। দেখো বা, তাহলে কি হচ্ছে 8a প্লাস 8b সমান 5a মাইনাস 5b, কোনাকুনি গুণ হয়ে গেল। তাহলে বা দেখো 8a এটাই এসে গেলে মাইনাস 5a। ওকে, সমান এখানে দেখো মাইনাস 5b, আর এটাও এদিকে এলে মাইনাস 8b, এগুলো এক সাইডে বিগুলো এক সাইডে করলাম, অর্থাৎ বা দেখো 8টা থেকে 5টা কমলে 3a সমান এটা হয়ে যাচ্ছে মাইনাস 8 5 13b। এটাকে একটু ওপর নিচে সাজিয়ে নাও। দেখো বা এটা যদি এইভাবে আসে, দেখো a বাই মাইনাস 13 সমান b বাই 3, দেখো কোনাকুনি গুণ করলে এটাই হয়। ক্লিয়ার? তাহলে এত সমান কে ধরি, তাহলে এত সমান কে ধরলে সেই কে ফ্যাক্টরের অঙ্কের মতো হয়ে যাচ্ছে, যে অতএব a সমান মাইনাস 13k আর b সমান হচ্ছে 3k। ওকে, এখান থেকে এই কে ফ্যাক্টর অঙ্কটা নিয়ে আসবে। এরপরে দেখো এই দুটো নাও, এই দুটো নিলেও হয়ে যাবে। এখানে দেখো প্রথমে কী নিচ্ছি, 8 বাই এ মাইনাস বি সমান 7 বাই 2a মাইনাস প্লাস বি প্লাস 1। ওকে, তো এই অঙ্কটা এবার করতে হবে। তো কী হচ্ছে দেখো, বা 8 2 16a প্লাস 8b প্লাস 8 একে 8 সমান 7a মাইনাস 7b। ক্লিয়ার? এ বিগুলো এক সাইডে করে দাও। বা 16a, তো এটা কী আসছে দেখো, 7টা এদিকে এলে মাইনাস 7a প্লাস 8b, আবার এটা এলে দেখো প্লাস 7b। ওকে, 8টাকে ওদিকে নিয়ে চলে যাও, প্লাস 8টা ওদিকে গেলে মাইনাস 8। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বা হিসাব করলে হচ্ছে 16 থেকে 7 কমলে 9a প্লাস 15b সমান মাইনাস 8। ওকে, এবারে দেখো এ বি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে বা 9 গুণিত এ এর মান হচ্ছে দেখো মাইনাস 13k, এখানে গুণিতক দিয়ে দেবে, প্লাস 15 গুণিত বি এর মান হচ্ছে দেখো 3k সমান মাইনাস 8। তাহলে কী হচ্ছে দেখো, বা প্লাস মাইনাসে মাইনাস, 9 3 27 7 হাত থেকে 2, 9 কে 9 10 11 এতকে প্লাস 15 3 45k সমান মাইনাস 8। ওকে, এরপরে কি আসছে দেখো, বা মাইনাস এটা হিসাব করলে হবে 72k সমান মাইনাস 8। তাহলে বা কে সমান কত, মাইনাস 8 বাই মাইনাস 72, মাইনাস মাইনাস কাটা 8 একে 8 8 9 72। তাহলে দেখো বা কে সমান 1/9 এলো, কে সমান আমার কি এলো 1/9। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমার এ সমান 13কে দাঁড়িয়েছিল। তাহলে দেখো অতএব এ সমান কি আছে, মাইনাস 13 গুণিত কে এর মান হচ্ছে 1/9। তাহলে দেখো বা এ সমান প্লাস মাইনাসে মাইনাস 13 1 13 বাই 9। তাহলে এর মান তুমি পেয়ে গেলে যে মাইনাস 13/9, এটা একটা অ্যান্সার। আবার দেখো বি সমান কি বলেছে, বি সমান বলেছে 3k, অর্থাৎ 3 ইন্টু 1/9, 3 দিয়ে 9কে কাটলে 3 3 9, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, বা বি সমান 1/3, এটা একটা অ্যান্সার। তাহলে তোমার এ সমান দাঁড়ালো দেখো মাইনাস 13/9, আর বি সমান দাঁড়ালো 1/3, এটাই তোমার অ্যান্সার। ওকে, এই অঙ্কটা একটু বড়, দেখো এইখান থেকে এসে এইখানে এসে এতটা, একটু মনোযোগ দিয়ে দেখো, সব বুঝতে পারবে। ওকে।
এরপরে দেখো 22-এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছে টিক মারা, দেখো কী বলছে, এত সমান 7 এত সমান 4 হলে সমীকরণ দ্বয়ের সমাধান আছে না নেই। দেখো এইটা যদি আমি সাজাই তাহলে অতএব এটা 4 বাই এখানে হবে 7 সমান এখানে হবে 3 বাই -3। দেখো এটা হিসাব করলে আমার এর সমাধান আছে। ওকে, অর্থাৎ তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে একটি নির্দিষ্ট সমাধান আছে। তারপরে দেখো 2-এরটা বলছে এই একটা এত সমান 15 এত সমান 30 হলে সমীকরণ দ্বয়ের দেখো সমাধান আছে না সমাধান নেই, না অসংখ্য সমাধান আছে, না কোনোটি নয়। তাহলে এরও উত্তরটা দেখো, এটা যদি আমি সাজাই এটাও তোমার এখানে দাঁড়াবে যে ওপরে 3 নিচে হচ্ছে এর x 6 সমান এখানে হচ্ছে 6/12 আবার সমান এখানে দেখো 15/30। এখানে দেখো অনেক ধরনের বজ্রগুণনের মতো অঙ্ক করা যাবে, অর্থাৎ এইটার কি হচ্ছে অসংখ্য সমাধান আছে। এইটা হচ্ছে এই বিয়ের দাগের। ক্লিয়ার? এগুলো জানতে গেলে দেখো সমাধান আছে না অসংখ্য সমাধান আছে না সমাধান নেই, এগুলো দেখো এই 5 নম্বর অধ্যায়ের প্রথমেই দেখিয়েছে 50 পাতায়। দেখো দেখো এই বিষয়টা যদি তুমি পড়ে নিতে দেখো এই বিষয়টা যদি তুমি পড়ে নাও তাহলে তুমি পুরোটাই বুঝতে পেরে যাবে। ওকে, দেখো এরপরে 3-এরটা কী বলছে, 3-এরটা তোমাকে এত সমান 20 এবং এত সমান 30 দিয়েছে। এর মধ্যে থেকে দেখো তুমি যদি 4 কমন নাও তাহলে x + y সমান 5 দাঁড়াচ্ছে, আর এখান থেকে 5 কমন নিলে x + y সমান 6 দাঁড়াচ্ছে। অর্থাৎ তোমার এখানে দাঁড়াবে দেখো 1/1 সমান 1/1 সমান দেখো এখানে হচ্ছে 4 কমন নিলে 5 পড়ে থাকছে, আর এখানে 5 কমন নিলে 6 পড়ে থাকছে। ওকে, অর্থাৎ এই দুটো দেখো 1 1 আছে, যার কারণে এর কোনো সমাধান নেই। এই সি-এরটা তোমার উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 4-এরটা বলছে নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির একটি সমাধান 1 1, অর্থাৎ x সমান 1 y সমান 1। তাহলে এটা দেখো এখানে যদি আমি দেখি এটা যদি 1 হয় 2 1 2, আর এটা যদি 1 হয় 3 1 3, তাহলে 3 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 5, 9 হচ্ছে না, এটা হবে না। তাহলে 3 1 3 আর 2 1 2 এটা যোগ করলে 5 হচ্ছে, অর্থাৎ এই সি-এরটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো দেখো কখনোই x-এর মান 1 y-এর মান 1 বসিয়ে কখনোই এই মানগুলো মিলবে না। এরপরে 5-এরটা বলছে দেখো এত সমান 25 এত সমান 14 সমীকরণ দ্বয়ের সমাধান কখন সম্ভব হবে। এটা দেখো এটা 25 করো, তাহলে এটা 4 আর x সমান যদি আমি 4 নিই 4 4 16, আর এখানে ধরো y সমান যদি 3 নিই তাহলে 3 3 কে 9 16 9 25 হয়ে গেল। এটাও দেখো যদি এইটাই নিই 4 নিই তাহলে 4 5 20, আর এটা 3 নিলে 3 2 6, 20 থেকে 6 কমলে 14, অর্থাৎ প্রথমের এই এরটাই তোমার হবে, বাকিগুলোর আর মিলবে না। ওকে, এরপরে 6-এরটা কী বলছে x + y সমান 7 হলে সমীকরণ দুটির সমাধান করে। এটাও সোজা যে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে। দেখো 6 1 7 আবার 4 3 7, আর কোনো সংখ্যা দেখো এরকম যোগ করলে তোমার 7 হবে না, এইটা হচ্ছে 7 হবে, কিন্তু এইটা আর 7 হবে না। অর্থাৎ এখানের এই সি-এরটাই তোমার পারফেক্ট সমীকরণ দ্বয়ের উদাহরণ দিচ্ছে। অর্থাৎ তাহলে এই অঙ্কগুলোও তোমার খুব সোজা। তো আশা করি এই ভিডিও তোমাদের খুবই উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এই চ্যানেলের পাশে থেকো। ওকে, ধন্যবাদ।